কেজি কেজি মাছ কাটুন একটা বোতলের সাহায্যে। বন্ধুরা দারুণ টেকনিক তোমাদের সাথে আজকে শেয়ার করব। কেজি কেজি মাছ কাটবো শুধুমাত্র একটা বোতলের সাহায্যে। ঘন্টার কাজ মিনিটে কিভাবে হবে সেই টেকনিকটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দারুণ দারুণ টিপস তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি, তোমরা দেখলে অবাক হবে আর সাথে চমকে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার ধামাকাদার টিপস নিয়ে। বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে ছুরি না, বটি না, কিচ্ছু না, শুধুমাত্র বোতলের সাহায্যে তোমাদের মাছ কাটার টেকনিক দেখাবো। আমি তো অনেক কিছু দিয়েই তোমাদের মাছ কাটার টেকনিক দেখিয়েছি, আজকে কিন্তু বোতলের সাহায্যে তোমাদেরকে মাছ কাটার টেকনিক দেখাবো। কি হাসছো? হাসি পাচ্ছে? হেসো না, দেখো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে যে আমি কি টেকনিক তোমাদেরকে শেয়ার করছি। দেখো আমি কিন্তু এমনভাবে কাজ করি যাতে রান্নাঘর আমার সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকে। তোমরা অনেকেই বলেছো আমাকে যে কিভাবে দিদিভাই তুমি কাজ করো যে তোমার রান্নাঘর এত সুন্দর পরিষ্কার থাকে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো রান্নাঘর কীভাবে আমি পরিষ্কার রাখি। তো প্রথমে দেখো, তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলায় গাদাগুচ্ছের মাছ নিয়ে এসছে, আর মেজাজটা তো গরম ছিলই যে রাত্রেবেলায় মাছ কে কাটে ভাই। তো তোমাদের দাদা ভেবেছিল আমাকে বোকা বানাবে, যে ভাবছে যে আমি পারবো না, কিন্তু আমার কাছে কোনো কাজ পারবো না বলে নেই, সব কাজ পারবো বলেই আছে। তো দেখো এখন বটিতে একদম ধার নেই, কদিন ধরে আমি বটিটাকে ধার করছি না, তোমাদের সাথে একটা ধারের ভিডিও শেয়ার করবো বলে, তাই জন্য বটি দিয়ে তো কাটা সম্ভব না। আর বটি দিয়ে এরকম ছোটো মাছ কাটলে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তো দেখো আমি কি করলাম, সঙ্গে সঙ্গে একটা স্প্রাইটের বোতল কেটে নিলাম। তোমাদের দাদা স্প্রাইটটা নিয়ে এসেছিলো আমাকে ঠান্ডা করবে বলে, তো আমাকে ঠান্ডা ও কী করবে, ওকেই আমি ঠান্ডা করে দিয়েছি, এতগুলো মাছ কেটে ওকে সারপ্রাইজ দিয়ে দিচ্ছি। তো যাই হোক, বোতলটাকে কাটলাম, কেটে ঘচা ঘচ আঁশগুলোকে ছাড়ালাম, আর তারপরে কাঁচি দিয়ে লেজ মাথা মুন্ডু সব কেটে ভাগ করে পেট থেকে নোংরা মোংরা বার করে দারুণ করে ধুয়ে এখন কিন্তু আমি কোনো রকম হাত ছাড়া এই মাছগুলোকে মেখে তোমাদের দেখাবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো, আজকে মাছের ঝোলটা দারুণ হয়েছিল জানো তো। আর দেখো আমি কিন্তু নুন হলুদ লঙ্কা যা যা মশলা দেওয়ার পরে কিন্তু আমি সুন্দরভাবে কোনো রকম হাত ছাড়া আমি কিন্তু প্রত্যেকটা মাছ মেখে ফেলেছি কত সুন্দর করে। তো এবার দেখো আজকে রাত্রেবেলায় মেনু কী আছে আর কি রান্না করব। আমি আজকে রান্না করব এই মাছের ঝোল আর বাটা মাছের ঝোল, আর তেলাপিয়া মাছ 3 টুকরো নিয়েছি ভাজা, যেহেতু আমার ছেলে খায় না বাটা মাছ তার জন্য, আর নিয়েছি খাসির মাথা ঘিলু। তো ঘিলু রান্না করার সময় বন্ধুরা এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে, ঘিলুটা দারুণ টেস্ট হবে আর ঘিলুর ময়লা একদম সুন্দরভাবে বেরিয়ে যাবে। তো দেখো তোমাদেরকে শেয়ার করি, প্রথমে কি করবে, ঘিলুটাকে একটু জল আর লবণ দিয়ে ওটাকে ফুটিয়ে ভাপ দিয়ে ফেলে দেবে। তোমাদের অবশ্যই দেখাবো কি করবে। প্রথমে তোমাদের শেয়ার করি যাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে, আমার বাড়িতে সুগারের পেশেন্ট আছে, আমার মায়ের প্রচণ্ড সুগার। তো আমার মা কিন্তু প্রথমে আলু খেত না, এখন কিন্তু এই টেকনিকটা আমি ফলো করি। তো আমার মায়ের সুগার নর্মাল থাকে, বিশ্বাস করো সুগার নর্মাল সব সময় থাকে, কিন্তু সুগার আছে, যখনই টেস্ট করে তখনই নর্মাল। কিভাবে এটা দেখো, আলু খাচ্ছে, আম খাচ্ছে, চিনি খাচ্ছে, বাতাসা খাচ্ছে, সব খাচ্ছে, কিন্তু সুগার নর্মাল আছে। বিশ্বাস করো সবথেকে বেশি যদি কোনোটায় ঝামেলা হয় তো এই ঝামেলাটা হলো আলু। যাদের সুগারের পেশেন্ট তাদের জন্য আলু একটা ঝামেলা। তো আলুর মধ্যে সব সময় নুন দিয়ে হাফ বয়েল করে সেই পানিটা ফেলে তারপরে ধুয়ে তারপরে রান্না করো, কোনো সমস্যা হবে না, আলুর থেকে কোনো সুগার হবে না। তো দেখো আমি এটা নুন দিয়ে জল দিয়ে কিন্তু ভাপে বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমার ভেজাটা কিন্তু দারুণ লেভেলে ফুটফুট করছে, ওটাকেও আমি এখন রান্না করে তোমাদেরকে দেখাবো কিভাবে ওই ভেজা রান্না করব। আমি কিন্তু এতগুলো রান্না করব, সাথে রুটি করব, ভাত করব, কিন্তু দেখো আমার রান্নাঘরটা কত পরিষ্কার। আমি কি করি বন্ধুরা, কাজ করতে করতে কিন্তু আমি বাসনগুলো মেজে রেখে দিই। আমি বাসন কিন্তু কখনো বেসিংয়ে জমা করি না, যতবার আমি রান্নাঘরে ঢুকি কাজ করতে করতে আমি বাসনগুলো কিন্তু মেজে নিই। এবার দেখো বন্ধুরা আমার কিন্তু ভেজাটার মধ্যে বলক চলে এসছে, আর এবার আমি এই মাছের জন্য যে আলুটা কেটেছিলাম সেই আলুটাকে কিন্তু আমি ভাপ দিয়ে ফেলবো। এখনও এটাই বলক আসেনি, এটাও যদি যখন এরকম বলক চলে আসবে এটাও আমি এরকম ঝুড়ি দিয়ে ছেঁকে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রান্না করব। তো দেখো ভেজাটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, আর দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। তো এবার আমি ভেজাটাকে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। তোমরা কিন্তু ভেজা রান্না করার সময় মানে মাথার ঘিলু রান্না করার সময় অবশ্যই এরকম ভাপ দিয়ে ফেলবে, কারণ এর মধ্যে অনেক রকম কীটাণু থাকে, এগুলো খাওয়া ঠিক না। তো দেখো আলুর বলক চলে এসছে বন্ধুরা, আলুর বলক চলে এসছে, এবার কিন্তু আলুটাকে আমি ভাপ দিয়ে ফেল দেবো। আর দেখো তোমাদের আরেকটা টিপস শেয়ার করি, অনেক সময় আটা মাখতে মাখতে দেখবে আটাটা ড্রাই হয়ে যায়, আর শক্ত হয়ে যায়। তো তখন যদি পানি দেওয়া হয় তখন কিন্তু আটার টেস্টটা নষ্ট হয়ে যায়। কখনো ভুল করো না বন্ধুরা, যখন আটা শক্ত হয়ে যাবে পানি দিয়ে না, অনেকেই করে এই কাজটা, কিন্তু এটা ঠিক না। এটাতে রুটি কিন্তু তোমাদের ফুলতে অসুবিধা হয়। তো আমি সবসময় সামান্য একটু তেল দিয়ে এরকম নরম করে তারপর আমি কাপড় দিয়ে ঢেকে রাখি। তো এই টিপসটা তোমরা ফলো করে
নিতে পারো, আমি কিন্তু এটা করে থাকি। তো ওদিকে রান্না হচ্ছে, দেখো মাছের ঝোলে আমার কিন্তু রেডি। অফ ক্যামেরায় আমি রান্নাটা করে ফেলেছিলাম। অফ ক্যামেরায় বলবো কি বন্ধুরা, কারেন্ট চলে গেছিলো জানো তো, তাই জন্য ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো যাই হোক, আমি কিন্তু মাছের ঝোল রান্না করতে করতে এদিকে বাসন কিন্তু পুরো মেজে ফেলেছি। যা যা বাসন ছিল রান্না করতে করতে সমস্ত বাসন মেজে টেজে পরিষ্কার করে ফেলেছি। আর দেখো এখানে একটা মগ রেখেছি। সবসময় আমি কিন্তু নিচু হয়ে ডাস্টবিনে ময়লা ফেলতে পারি না, অসুবিধা হয়, কোমরে ব্যথা করে। তো আমি সবসময় একটা ছোটো মগ রাখি, ওর মধ্যে যতটা জমা হয় ততটা কিন্তু ফেলে দেই, বারবার আমার নিচু হতে হয় না। তো তোমরাও এই টিপসটা ফলো করতে পারো, একটা ভাঙা মগ রেখে দিতে পারো। এবার দেখো বন্ধুরা, চলে এলাম। আমার কিন্তু তরকারিতে আজকে ঝাল বেশি হয়ে গেছে আর একটু হলুদ বেশি হয়ে গেছে। তো এই ঝাল আর হলুদ কাটাতে কিন্তু আমি একটা আটার দলা তরকারিতে দিয়ে দিয়েছি। এবার তরকারির সাথে সাথে আটার দলাটা ফুটবে। আটার দলাটা ফুটলে কিন্তু যত ঝাল নুন হলুদ এক্সট্রা আছে ওগুলো কিন্তু টেনে নেবে। তো টিপসটা কেমন লাগলো আর তোমরা কারা কারা এই টিপসটা ফলো করো অবশ্যই বলবে। এবার দেখো বন্ধুরা, কোনো রকম ঝাঁকনি ছাড়া, মানে আমি কিন্তু অনেকে কাপড় দিয়ে ফোলায়, অনেকে ঝাঁঝরি দিয়ে রুটি ফোলায়, আমি কিন্তু আজকে খুন্তি দিয়ে তোমাদেরকে রুটি ফুলিয়ে দেখাবো। হ্যাঁ, আমি আজকে রুটি ফুলাবো এমনভাবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। রুটি দিয়ে আমি কী করি দেখো। এই রুটিকে ফোলাবো আমি শুধুমাত্র একটা খুন্তি দিয়ে বন্ধুরা। দারুণ লেভেলে রুটি ফোলে আর সুন্দর হয়। তোমাদের ভিডিওটা ভালো লাগে কি না জানি না, আমার ভিডিও তোমরা খুবই পছন্দ করো আমি জানি। যদি আজকে পছন্দ তোমরা না করতে তাহলে এত তাড়াতাড়ি আমি কিন্তু মনিটাইজেশন পেতাম না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা যে এত তাড়াতাড়ি তোমরা আমাকে এত ভালোবাসা দেবে আমি ভাবতে পারিনি। আর এত ভালোবাসা দেওয়ার কারণে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের। অবশ্যই তোমাদের জন্যই কিন্তু আমি এগোতে পেরেছি, না হলে কিন্তু আমি পারতাম না। তো যাই হোক, যারা যারা শুরু থেকে এখনও পর্যন্ত আমার সাথে রয়েছে তারা একটা লাইক করে কমেন্ট করে দিও। আর প্লিজ যদি পারো তোমরা একটু অ্যাড দেখে ভিডিও দেখে দিও, তাহলে আমার অনেক উপকার হয়। আর যারা যারা অনেক ভালোবাসা দিয়ে ফেলেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার নতুন পুরনো বন্ধু সকলকে অশেষ ধন্যবাদ। এবার দেখো বন্ধুরা, চলে এলাম। খুন্তি দিয়ে হালকা করে চাপ দিলেই দেখো রুটিটা কি সুন্দর ফুলে উঠছে। অনেকে কি করে ঝাঁঝরি মাজরি দিয়ে রুটি ফোলায়, তো ওতে কিন্তু টাইম লেগে যায়, গ্যাস বাঁচে, মানে গ্যাস পড়ে বেশি টাইম লাগে। আর এইভাবে করলে গ্যাসটা কিন্তু বেঁচে যায়, এক তাওয়াতেই রুটি হয়ে যায়। তো আমি কিন্তু খালি রাখি না কড়াই, একটার পর একটা ভেজেই যাচ্ছি আর বানিয়ে যাচ্ছি। একটা করে কড়াইতে দিচ্ছি, মানে চাটুতে দিচ্ছি, আর একটা করে বেলছি। তো এইভাবে করে করে আমি 12টা রুটি কমপ্লিট করেছি। আর দেখো তোমাদেরকে দেখাই রুটি তো খুন্তি দিয়ে কীভাবে ফুলিয়েছি তোমরা দেখেই নিলে। এবার দেখো আমি এই রুটি স্টোর করব কিভাবে। সামান্য আটা, এটা আমি কিন্তু সকালবেলায় চাটে রুটি করব, তোমাদের দাদা অফিস যাবে তার জন্য। তো তোমরা অনেকেই এই ভুলটা করে ফেলো, দেখবে এইটুকু আটা রাখার জন্য একটা বড় টিফিন বক্স নেবে। তো এই বড় টিফিন বক্স নেওয়ার কারণে উপরে আর নিচে কিন্তু আটাটা ভিজে যায়, আর ভিজে গেলে আটা কিন্তু নরম হয়ে যায়। তো এরকম টাইট আটা কীভাবে থাকবে, যতটুকু আটা ততটুকু একটা বক্সে রাখার চেষ্টা করবে। বড় বক্সও নেবে না বা ছোটো বক্সও নেবে না, যতটা আটা ততটা বক্সের লেভেলে টিফিন বক্স। আমি কিন্তু এরকম সাইজের অনেকগুলো কিনে রেখেছি। আমি এইভাবেই কিন্তু যেরকম যতটা আটা থাকে আমি সেরকমভাবেই আমি ভরি। তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো? আর দেখো এতগুলো রুটি করেছি, আমার কিন্তু রান্নাঘর নোংরা হয়নি। আমি এই নাইটিটাকে, মানে ছেঁড়া নাইটিটা কেটে আমি কিন্তু বিছিয়েছিলাম, তার জন্য দেখো আমার রান্নাঘরটা কত পরিষ্কার। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করেছি। আর সাথে তোমাদেরকে দেখাবো আমি আমার লিভিং রুমটা একটু চেঞ্জ করেছি। আগে লুকটা যারা যারা দেখেছিলে, আর এখন কিন্তু আমি লুক চেঞ্জ করেছি। তো দেখো আমরা তো ব্লগার, আমাদের তো নতুন নতুন কন্টেন্টে কিছু না কিছু দেখাতেই হয়, তাই অদল বদল করেই দেখাই। আমরা ঘরের মধ্যে আর কি দেখাবো বলো। তো দেখো এই পাশে সোফাটা রাখা ছিল, মানে যে পাশে দেখতে পাচ্ছ সোফা আছে, এ পাশে ছিল ডাইনিং টেবিল, আর যেখানে দেখছো ডাইনিং টেবিল ওখানে ছিল টিভির শোকেসটা, আর যেখানে ছিল টিভির শোকেস ওখানে ছিল সোফা। তো অদল বদল করে রেখেছি। তোমাদের কেমন লাগছে এই লুকটা অবশ্যই আমাকে জানাবে। তোমাদের একটা টিপস বলি বন্ধুরা, ঘরের ফার্নিচার মাঝে মাঝে অদল বদল করে এদিকেরটা ওদিকে ওদিকেরটা ওদিকে রাখবে। তাতে কি হয় তোমাদেরকে বলি, মনটা একটু নতুনত্ব কাজ করে, একঘেয়ামি জিন্দেগি, মানে একঘেয়ামি জীবন থেকে একটু চেঞ্জ হয়। দেখবে আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছো তারা কিন্তু দেখেই এসেছো আমি আমার ঘরের জিনিসগুলো অদল বদল করি, এদিকেরটা ওদিকে ওদিকেরটা ওদিকে। ক্যামেরা ধরার কেউ থাকে না, স্ট্যান্ডে রেখে করি বলে আমি কিন্তু শ্যুট করি না যে আমি কিভাবে এদিকে জিনিস ওদিকে করি। আমি আর আমার বড় ছেলে আমরা দুজনে মিলেই মা বেটা এই কাজটা করে থাকি। তো শ্যুট নেওয়া হয় না যেহেতু ঘরে কেউ থাকে না। তো এই লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর এই লুকটা করার একটাই উদ্দেশ্য ছিল আমার, স্পেসটা কিন্তু একটু বড় যাতে লাগে, সেই কারণে। আমার এই জায়গার স্পেসটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে এইভাবে রাখাতে। তো তোমাদের মেনুটা তো শেয়ার করেই দিলাম কি রান্না আজকে করেছি। ভেজা ভাত, রুটি আর হলো বাটা মাছের তরকারি। তো রান্নাবান্না কমপ্লিট, এবার কিন্তু খেতে যাওয়ার পালা বন্ধুরা। এখন খেতে যাব। তো একটা আম আমি কেটে নিচ্ছি। তো আমটা বেশ শক্ত ছিল কিন্তু দারুণ লেভেলে মিষ্টি।
তো এই আমের পাটগুলো বড় বড় বাচ্চারা কিন্তু এইভাবে দিলে খেতে চায় না, মানে অর্ধেকটা খায় অর্ধেকটা ফেলে দেয় মাঝখানের অংশটা। তো এই দেখো এরকম করে কাটাকুটি করে যদি আম কেটে দাও বাচ্চাদের, অবশ্যই বাচ্চারা একটা টুকরো আম ফেলবে না আর সুন্দরভাবে পরিষ্কার করে খেয়ে নেবে। দেখো কত সুন্দরভাবে কাটাকুটি করে দিয়েছি, আর বাচ্চাগুলা এটা কিন্তু খুব আনন্দের সহকারে এনজয় করে আমটা। তো আমার বাচ্চাদেরকে আমি যদি এভাবে কেটে দিই ওরা কিন্তু খুব খুশি হয়, আর আমি ওদেরকে এইভাবে দেই, ওরা কিন্তু পুরো আমটা 2 ভাই মিলে খেয়ে নেবে, একটা টুকরোও ফেলবে না। বাংলাদেশ থেকে নার্গিস আপু বলেছো যে রান্নাঘর আর তোমার ড্রয়িং রুমের ভিডিওটা ভালো করে তুলে পাঠিও। তুমি খুব স্পিডে ভিডিওটা বানিয়েছো, তাই আমি কিছু বুঝতে পারিনি। তো আস্তে আস্তে ভিডিওটা বানিও, আর কোথায় কি রেখেছো সেগুলো কিন্তু ভিডিওতে জরুরি বন্ধুরা। এবার আমরা তোমরা বাটা মাছের ঝোল, ভেজা রুটি, ভাত আর এই আম দিয়ে রাতে ডিনারটা মজা করে খাই। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকো। এই যেও না এখনও খাচ্ছি, খাওয়া শেষ হয়নি। এখনই তোমাদেরকে দেখাবো আমি রান্নাঘরে ক্লিনিংটা কিভাবে করেছি। তোমরা চলে যাচ্ছ রান্নাঘরটা দেখে যাবে না, রান্নাঘরটা কীভাবে রেখেছি। খাওয়া হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, সব কাজ কমপ্লিট। এবার রান্নাঘরটা পরিষ্কার করব। যেই বলা সেই কাজ। বোতলগুলো ধুয়ে কিন্তু উপর দিয়ে রেখেছি, তাতে সকালবেলায় কী হবে আবার তাড়াতাড়ি পানি ভরা হয়ে যাবে, আর কি হবে বোতলে গন্ধ হবে না, বোতলে দাগ হবে না। তো রাত্রেবেলায় এই টিপসটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। আর দেখো নিয়ে এসেছি একটা টিফিন বক্স, আর তার মধ্যে অসংখ্য ছিদ্র করেছি। কেন ছিদ্র করেছি সেটা তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো। ছিদ্র করার উদ্দেশ্য হলো এই যে রান্নাঘরে আমি যে এখন রান্নাঘরে সব মেজে ঘষে পরিষ্কার করেছি, এবার তো আমি শুতে যাব। তো শুতে যাওয়ার সময় কিন্তু ঘরে আরশোলা, টিকটিকি, ইঁদুর, ছুঁচোর আক্রমণ হতেই পারে। তার কারণে ওই ন্যাপথলিটা দিয়ে দিচ্ছি, এর গন্ধে কিন্তু রান্নাঘরে ঢুকবে না কোনো পোকা মাকড়। টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা। আর এখানে দেখো আমি কিন্তু সমস্ত বাসন মেজেছি, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে ফেলেছি, আর যেগুলো এখন খাবার বাসন ভেজা আর কি, সেগুলো কিন্তু এরকম খোলা আমি রাখবো না। একটা কাপড় দিয়ে অবশ্যই আমি পুরোটা ঢেকে দেবো গ্যাসের ওভেনটা, যাতে কোনো রকম ধুলো, ময়লা, টিকটিকির গু এইসব যাতে বাসনের মধ্যে না পড়ে, পরিষ্কার থাকে। এরপরে সাথে গ্যাসটাকেও কিন্তু বন্ধুরা আমি ঢেকে নিয়েছি। গ্যাস কিন্তু অবশ্যই রাত্রে ঢেকে শোবেন, গ্যাসের মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে এখন শোনা যাচ্ছে। তো গ্যাস কিন্তু সবসময় ঢেকে রাখবেন, গ্যাস কিন্তু কখনো খোলা রাখবেন না। আর দেখো রান্নাঘরের লুকটা তোমাদের কেমন লাগছে এটা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।